শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল এই যে বড়মশাই রেডি, ছেলেকে দিতে যাবে। আর এদিকে আমার স্নান টান করা হয়ে গেছে। আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, কিন্তু জল ঢালতে যেতে পারবো না। তো আর এদিকে দেখো জেঠিমাও আর কি বেরিয়ে পড়েছে। জেঠিমাও যাবে জেঠিমার বোনের বাড়ি। তো রিককে পড়তে দিয়ে তারপর জেঠিমাকে স্টেশনে ছাড়তে যাবে। তো বললাম খাওয়া দাওয়া করে যেতে, জেঠি যাবে না। তো যেটি শুনলো না, যাই হোক চলে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, জেঠিমা কিন্তু বাড়ি চলে যাচ্ছে। আর কি বলতো, মনটা সত্যিই খারাপ লাগছে। বেশ কয়েকদিন ছিল, সময়টা কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারা গেল না। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই যে আমাদের মানে এই পাশের জঙ্গলে কুত্তাগুলো কীরকমভাবে আর কি ঘর বানিয়েছে। মানুষের মানে সব পশু বলো পাখি বলো সবারই ঘরের প্রয়োজন, তাই না? ওরাও কিন্তু খুব সুন্দর ঘর বানিয়েছে। আর আমাদের এই গাছে দেখো কতটা মানে অনেকগুলোই ফুল ফুটে রয়েছে, আর পুরো জানলাটা ঢেকে গেছে। আর আমি কিন্তু মাকে বলছিলাম যে এই ফুলগুলো ফোটা শেষ হয়ে গেলে আর কি কেটে ছোট ছোট করে দিতে হবে। আর একদম গাছের গোড়ায় থেকে আর কি ফুল হচ্ছে। তারপর চলে আসলাম কিন্তু রান্নাঘরে। অনেকক্ষণ পরে আর কি তোমাদের সাথে শেয়ার করছি। চাল কুমড়োটা কেটে কাঁচা লঙ্কা আর সর্ষা ফোড়ন দিয়ে আর কি ভাজা ভাজা করব। আর এখানে আলু পটল কেটে নিয়েছি। আলু পটলের তরকারি করব, নিরামিষ। আর আলু পটল মানেই তো চিংড়ি, তো আজকে নিরামিষ করব। ওখানে মুগের ডাল সিদ্ধ করে নিয়েছি। আর পাঁপড় ভেজেছিলাম, তো পাঁপড় ভেজে কিছুটা তেল বেঁচে গেছে। তো ওই তেলটা তো কালো হয়ে যায়, তো ভাবলাম ডালটায় ফোড়ন দিই। আর আজকে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কার গোটা জিরা দিয়ে আর কি ডালটা ফোড়ন দিয়েছি। আর ডাল দেখেছো কত সুন্দর ফুটছে। আর ভাতও হয়ে গেছে, ভাতটাও আর কি উপর দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলু পটল সব কিছুই আর কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মশলা কষাচ্ছি। আর মশলাটা কষিয়ে নিয়ে আলু পটল দিয়ে ভালো করে কষাবো। আর আজকে রান্না বলতে এটুকুই করেছিলাম। আজকে আর রান্নাবান্না করার পরে তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ো ছিল। ছেলে আজকে স্কুল যাব না বলে বায়না ধরে বসেছিল, কারণ ওর বন্ধু যাবে না, তো সেই কারণে আর কি ও যাবে না। তো ছেলের সঙ্গে একটু বকবক করতে করতে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে মনে পড়লো যে আজকে তো আর কি ভিডিও করা হয়নি রান্নার পরে। তো এই দেখো আলু পটলটা এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু পরে ভয়েস দিচ্ছি, সেই কারণে কিন্তু সব কিছুই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে অনেক বাসন পড়ে রয়েছে আর কি, বাসনগুলোও মেজে নেব। আর বড়মশাই গেছিলো সবজি বাজার করতে, অনেক দিন পরেই আর কি তোমাদের সাথে বাজারটা শেয়ার করলাম। ওখানে ভেন্ডি রয়েছে, এখানে আদা আর কাঁকরোল, টমেটো, আর এই যে মিষ্টি কুমড়ো। আর এই চাল কুমড়োগুলো মা জগন্নাথের ওখানে ভোগ রান্না করে নিয়ে যাবে, সেই কারণে আর কি চাল কুমড়ো নিয়ে আসা হয়েছে। আর এখানে রয়েছে পটল, আর নতুন জিনিস পালং শাক। তো এই আমাদের এক সপ্তাহ সবজি বাজার। এখন তো আকাশের অবস্থা এই মেঘ, এই রোদ, এই জল। তো যাই হোক, এই যে জামা কাপড় কেচে আবারও গাটা ধুয়ে নিলাম। তো জামা কাপড়গুলো সব এখানে আর কি মেলে দিলাম। তো আজকে আর উপরে গেলাম না। আর জেঠিমা ছিল বেশ কিন্তু টাইম করে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসছিলো, তারপরে তুলেও নিয়ে আসছিলো। তো আজকে জেঠিমা নেই, তো সেই কারণে আর আমি উপরে যাইনি। তো সব কিছু এখানে মেলে দিলাম। আর যেহেতু এটা বাবা মহাদেবের মাস চলছে, তো গাছপালা সব কিছুই সবুজ। আর আমাদের এই ব্যালকনির গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, একদম সবুজে সবুজ দেখো। আর অনেকটাই ঝাঁকড়া হয়ে গেছে এই গাছ কটা। তো যাই হোক, চলো এখন আবার পরে আসবার। চারিদিকে কিন্তু শিবের গান বাজছে, যেহেতু আমাদের এখানে অনেক শিব মন্দির রয়েছে বাড়ির আশেপাশে। এই দেখো বন্ধুরা, অবশেষে আমাদের এখানে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসে বহুত দিন পরে। আর এত গরম ছিল ঢ্যাপসানি, মানে কি বলবো, রোদের তাপটা না থাকলেও কিন্তু বৃষ্টি মানে গরমটা ছিল প্রচণ্ড। তো বৃষ্টিটা ভেবে সে একটু ঠান্ডা ঠান্ডা হবে। তো যাই হোক, বৃষ্টিটা খুব প্রয়োজন ছিল। এইরকম বৃষ্টি এক সপ্তাহ ধরে লেগে থাকুক, আরও ভালো হয়। বৃষ্টি ভেজা সাদা ফুল তোমাদের সাথে আবারও একবার দেখিয়ে দিলাম। তোমাদের বললাম বৃষ্টি হতে যে এক সপ্তাহ এখন বৃষ্টি লেগে থাকুক। আর বৃষ্টি লেগে থাকলে এই একটা সমস্যা, ছেলের পড়া, স্কুল, বড়মশাইয়ের দোকান যাওয়া। তো এখনও কিন্তু সেই থেকে বৃষ্টি হয়েই চলেছে।
তো এখন বাবা তো স্কুটিতে করে আনতে পারবে না, তো সেই কারণে বললাম আজকে আমি যাচ্ছি আনতে। তো এই দেখে বুঝতে পারছো। তো চলো দেখি এখন টোটো পাওয়া যায় নাকি, টোটো পেলে ভালো, নাহলে সেই হাঁটতে হবে। এই দেখো বন্ধুরা, সন্ধ্যার টিফিনে নিয়ে আসলাম সিঙ্গারা, আর এটা হচ্ছে টমেটো সস। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যার টিফিনে মানে বাইরে তো বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির দিনে একটু ঝালঝাল খেতে ইচ্ছা করছে, তো সেই কারণে সিঙ্গারা নিয়ে আসলাম। আর আমার বাবার বাড়ির ওইদিকে না সিঙ্গারার সাথে চাটনি দেয়, তো আমাদের এখানে না সিঙ্গারার সাথে চাটনি দেয় না। কোন কোন বন্ধুদের ওইদিকে সিঙ্গারার সাথে চাটনি দেয় অবশ্যই কমেন্টে জানাবে। তো চাটনি দেয় না বলে আবার টমেটোর সস নিয়ে নিলাম, তো সস দিয়ে এখন সিঙ্গারা খাবো। আর আজকে স্কুলে গিয়ে সেই আর এক কাণ্ড ঘটে গেছিল, তো কাণ্ডটা কি একটু তোমাদের সাথে শেয়ার করি। তো বাইরে মানে বড় যে গেটটা থাকে ওখান দিয়ে আর কি বাবুরা বেড়ায়, তো আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। তো বৃষ্টি পড়ছে, ভিজে যাবে, অতটা আসবে, তো আমি ভাবলাম একটু ভিতরের দিকে যাই, তাহলে ছাতাই করে আর কি নিয়ে আসবো, তাহলে ছেলেটা আমার ভিজবে না। তো ওটা ভেবে আমি ভিতরে গিয়ে দাঁড়িয়েই আছি, আর সবাই চলে যাচ্ছে, আমার ছেলেকে আর আমি দেখতে পাচ্ছি না। আমি তো ভয়ে কেঁদে ফেলেছি। তারপরে ওদের একটা দাদাভাই বেড়ালো, দাদাভাই বলছে আমিই ছিলাম ওদের লাস্ট ক্লাসে, তো সৌম্যদীপ বেরিয়ে গেছে। তো আমার তখন মাথায় হাত যে আমি এবারে কোথায় ছেলে খুঁজবো, ভয়ও লাগছে। আর এত জ্যাম্প হয়, এত গাড়ি থাকে ওখানে, মানে বড় মানুষই মানে আসতে অসুবিধা হয়, তার মধ্যে তো ওর ছোট মানুষ, আবার ব্যাগ আছে ভারী, তার মধ্যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো যেখানে নাকি ওর দাদু আর কি দাঁড়িয়ে থাকে ওকে আনতে গেলে, ও ঠিক সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল। তো তারপরে আমি তো সেই কাঁদতে কাঁদতে একবারে ছেলে খুঁজতে খুঁজতে চলে এসে তারপরে দেখার পরে আমার একটু শান্তি হয়। তো যাই হোক বন্ধুরা, এটাই ঘটে গেছিল। তো আমি একটু বকাঝকা করলাম যে বৃষ্টির মধ্যে বেড়াবি না, ওই ভিতরেই আর কি থাকবি। তো খুব ছোট্ট একটা ভিডিও, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আগে কিন্তু মানে অল্প ভিউজ হলেও ভিডিওতে বেশ ভালো, কয়েকদিন আগে মানে এক সপ্তাহ আগে দেখছিলাম মানে ভিউজ অল্প হলেও ডলারটা দিচ্ছিল, তার মানে তোমরা ফুল ওয়াচ করছিলে। আর এখন মনে হচ্ছে ফুল ওয়াচ করছো না, তো সেই আবার আগের মতন ওই 1 সেন্ট 2 সেন্ট এরকম করে ডলার দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তো চেষ্টা করো ভিডিওটা ফুল দেখার। আমি কিন্তু ফুল ওয়াচ করি, ঠিক আছে, কমেন্ট না করলেও ওয়াচটা করে দিই। তো যাই হোক চলো, এখন আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে।